আচ্ছা, এরকম নিশ্চয়ই আপনাদের কখনো কখনো ইচ্ছা হয় যে যেদিন রান্না করতে একদমই ভালো লাগছে না, আর রান্না করা ছাড়া বিকল্প কোনো রাস্তাও নেই, তাহলে সেই দিনের জন্য আজকের রেসিপিটা একদম উপযুক্ত। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে আজকের এই সুস্বাদু পদের রেসিপিটি শুরু করি, যেটা করতে কিনা খাটুনি হয় একেবারেই মিনিমাম, আর স্বাদ হয় লাগাম ছাড়া। এর জন্য নিয়েছি আমি শিম। বাড়িতে নল শিম ছিল, তাই নল শিম দিয়েই করছি। তার দুই দিকের আঁশ যতটা সম্ভব পারবেন ফেলে দেবেন। তো আমিও যতটা সম্ভব করে ফেলে দিয়ে সব কটা কেটে কুটে নিয়ে চলে এসেছি। এরপরে এটাকে কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি। পরবর্তী স্টেপে যাই, চলুন। এর জন্য কি করব, জল একটু গরম করে নেব। নুন ঠুন দেওয়ার কোনো দরকার নেই। তো তার মধ্যে দিয়ে দেবো শিম, মানে এই নল শিমগুলো। আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি এমনি শিমও থাকে সেটা দিয়েও করতে পারেন। তবে এই শিমটার একটা বিশেষত্ব কি, এর দানাগুলো রয়েছে। এই দানাগুলো কিন্তু থাকাটা এর একটা স্বাদের অগ্রিম পাওনা, মানে স্বাদটা বেশি হওয়ার একটা কিন্তু অগ্রিম পাওনা। এটাকে একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। কতক্ষণ সেদ্ধ করব? যতক্ষণ এটা 100% সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্তই। আমি এবার ঢাকনাটা খুলে এর অবস্থানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু কনফার্ম হওয়া তো দরকার। দেখুন, একেবারেই কিন্তু খুন্তি এফোর ওফোর হয়ে যাচ্ছে। এর থেকে বেশি আবার সেদ্ধ করতে যাবেন না। এবার এটাকে জল থেকে বরং তুলে নিই। জল থেকে তো তোলা হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল গরম করে নেব। কিছুটা তেল, এখানে না হলেও 15 থেকে 20 ml মতো তেল রয়েছে। আর যেরকম ঝাল খাবেন বলে মনে করছেন সেই ততটা পরিমাণ শুকনো লঙ্কা। চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কাতে টেস্ট হবে একটু বেশি। তো শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো একটুখানি কালো জিরে। এখানে আমি 1 চা চামচের একটু কম কালো জিরে দিয়েছি। আর কয়েক কোয়া রসুন, এখানে 6-7 কোয়ার মতো রসুন রয়েছে। আর শিমটা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছেন এর পরিমাণটা কত। এবারে রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নেবো, মানে একটু লাল লাল করে ভেজে নেবো আর কি। তবে লাল করে ভাজার চক্করে যেন আঁচটা বাড়িয়ে দেবেন না, একটু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। চলুন, আমার রসুন ভাজাও শেষ। এর পরবর্তী স্টেপটা দেখাই। এরপরে এই যে হয়ে গেল লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিলাম তেল। লঙ্কা তেল করলে কি হয়, মানে লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে শুধু এগুলো দিতে গেলে লঙ্কাটা প্রপারলি ভাজা হয় না, সেই জন্য লঙ্কাটা আলাদা করে ভেজে নিলাম। এরপরে এগুলোকে খুব ভালো করে মাখতে হবে। দাঁড়ান, বরং স্পেশালিস্টকে ডাক দিই। এবার স্পেশালিস্ট চলে এসছে, মানে মাকে দিয়েই আমি এটাকে মাখাবো। দেখুন, এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু স্বাদ হয় অনবদ্য। একবার ট্রাই করে দেখতে পারেন। আবার অনেকে হয়তো বলবেন এটা আর নতুন কি আছে, তাদের উদ্দেশ্যে বলবো যদি এর মধ্যে কিছু নতুনত্ব পান তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। দাঁড়ান, একটুখানি দেখি বরং সে কিভাবে কি মাখছে। ও আর হ্যাঁ, অবশ্যই এর মধ্যে একটু, আমি তো আগে থেকে কোনো নুন ঠুন মেশাইনি, তো নুন দিয়ে লঙ্কাগুলোকে একটু চটকে নিচ্ছে। আপনাদের এই পিঙ্কি রানী রান্না তবু ঠিকঠাক একটু করে নি, কিন্তু ক্যামেরা ধরাতে একেবারে নাম্বার 1। কোন দিক থেকে সেটা না হয় আপনারাই বিচার করুন। আমার উচিত ছিল ওই দিক থেকে একটু ক্যামেরাটা ধরা, তাহলে হয়তো দেখতে পারতেন প্রপারলি কি করছে, কিন্তু হাতের আড়ালে হয়তো দেখাটা সম্ভব হচ্ছে না। যাকগে, নুন দিয়ে ওটাকে একটু চটকে নিয়েছে। এরপরে শিমগুলোকে চটকে নেবে। তবে এই ভর্তাটার একটা বিশেষত্ব কি বলুন তো, একেবারে চটকে পুরো গলিয়ে ফেলবে না, এটা একটু একটু গোটা গোটা থাকবে, তাহলেই মুখে পড়লে বেশি ভাল লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। অ্যাকচুয়ালি ওটা দেওয়ার সময় মা দিয়ে দিয়েছিল, আমি কোনো কারণে খেয়াল করিনি, তাই ওটা অফ ক্যামেরা হয়ে গেছে। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে যতটা সম্ভব পেরেছি কুচিয়ে কেটে নিয়ে বা সেটাকে মিশিয়ে দিয়েছি। বলে রাখি, এটা কিন্তু কাঁচা পেঁয়াজই, ভেজে দেওয়ার কোনো দরকার নেই। এরপরে এটাকে একটু ভালো করে মেখে নিলেই হবে। আর একটু দিয়ে দিচ্ছে ধনে পাতা। তো আজকের এই
রান্নাটা আপনাদের কেমন লাগলো বা এই ভর্তার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।